আর কয়েকদিন পরেই তো পুজোর জন্য স্কুল বন্ধ, কিন্তু ঘেঞ্চুদা কোথায় রে? আমার থেকে টাকা ধার নিয়ে কি যেন কিনতে গেল। করেছিস কি? জেনে শুনে ঘেঞ্চুটাকে আবার টাকা ধার দিয়েছিস? আর কখনো যদি তুই সেই টাকা ফিরে পাস নিশ্চয়ই আসবে। শুধু আসবে না, বর্ধিত হারে আসবে, আর মোটা হয়ে আসবে। বর্ধিত হারে? কিন্তু ক্ষুদ্র হারেও তো কোনোদিন আসেনি ঘেঞ্চুদা। আসবে আসবে, তখন আসেনি, কিন্তু এখন আসবে। যা কখনো ঘটেনি, এখন সেটা কোন জাদু মন্ত্রে ঘটবে গো ঘেঞ্চুদা? জাদু মন্ত্রে হবে কেন রে কবের? হবে, তবে একটা বিপর্যয় ঘটিয়ে। মরেছে, আবার কার বিপর্যয় ঘটাবে? টাকের। অ্যাঁ? 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 নয়, হ্যাঁ, দেখবি টাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেব। টাক বলতে আর কিচ্ছু থাকবে না। যাদের এক মাথা টাক, তাদের মাথায় দুব্বো ঘাসের মতো চুল গজাবে। আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলও উঠবে না। ওরে বাবা, শুনেই তাজ্জব লাগছে, কিন্তু সেটা কি করে হবে? কি করে হবে? হবে আমার তৈরি একটা ভেষজ ঔষধ তৈল লাগিয়ে। কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে? আরে, সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করায়ত্ত। কিন্তু সেই ফর্মুলা তোমার করায়ত্ত হলো কেমন করে? ওহ, সেও এক আশ্চর্য কাহিনী। তাহলে বলি, শোন। কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি। দেখি গাছতলায় এক সাধু। কিছু দূর এগোতেই পিছন দিক থেকে ডাক পড়ল। দাঁড়াও হে বৎস। আমাকে বলছেন? হ্যাঁ বৎস, তোমাকেই ডাকছি। আমার কাছে এসো। মনে হচ্ছে আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। আমাকে? কিন্তু কেন? বসো বৎস, তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। এবার বলুন, আপনার কি কথা আছে? বলছি, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি খুব প্রতিভাধর। ভবিষ্যতে তুমি দেশের মুখ উজ্জ্বল করবে আর প্রচুর অর্থশালী হবে। আমার গুরু মহারাজ
ধ্যানযোগে তোমার মতন একজন সুলক্ষণযুক্ত প্রতিভাধরের বর্ণনা দিয়ে আদেশ করেছিলেন জিনিসটা দিতে। এখন মনে হচ্ছে তোমারই বর্ণনা দিয়েছিলেন। কে আপনার গুরু, সাধুজি? তিনি এখন কোথায় আছেন? আমার গুরু শ্রী শ্রী শ্রীমৎ স্বামী ফিরিব্বাজ নন্দী মহারাজ। তিনি এখন হিমালয়ের দুর্গম গুহায় ধ্যানমগ্ন। তিনি কি জিনিস দিতে বলেছিলেন সাধুজি? সেই জন্যই তো তোমাকে ডাকলাম বৎস। আমার শ্রী শ্রীমৎ গুরু টাক নিরাময়ের একটি অব্যর্থ ভেষজ বস্তু দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন। তার সেই সাধনা লব্ধ জিনিসটি যাতে সবার উপকারে লাগতে পারে, এরকম উপযুক্ত লোকের হাতে দেবার জন্যই আমাকে পাঠিয়েছেন। ওই বস্তুটি ব্যবহার করলে চকচকে টাকেও চুল গজাবে? বর্ষাকালে মাঠে যেমন ঘাস গজায়, তেমনি টাক মাথা ঘন চুলে ভরে যাবে। গুরুজি নিজের শরীরের ওপর পরীক্ষা করে তার সর্বাঙ্গ এখন ঘন চুলে ভর্তি। তাহলে দিন আমাকে সেই জিনিসটি। তোমাকে দেবার জন্যই তো এত ঘুরেছি বৎস। কি কি দ্রব্যে এটি প্রস্তুত হয় তা একটা কাগজে লেখা আছে, কিন্তু এর জন্য কিঞ্চিত দক্ষিণারও প্রয়োজন হবে। তাহলে আগামীকাল এসে আমি নিয়ে যাব। তাই চান্টুর কাছ থেকে টাকা ধার করে দক্ষিণা দিয়ে এই যুগান্তকারী ফর্মুলা নিয়ে এসেছি। দারুণ জিনিস। আজকের টেকো মাথা, কাল চুলে ভর্তি। শোন বান্টু, তুইও কিছু ক্যাপিটাল ছাড়বি। উপাদান কিনতে হবে। তারপর জিনিসটা তৈরি হলে শিশিতে ভরে তোরা প্রচার করবি। অবশ্য তার জন্যে তোরা ভালো কমিশন পাবি। ঠিক আছে ঘেঞ্চুদা, টাক থেকে এবার টাকা ইনকাম হবে। এক টাকে চুল গজালে সব টেকো আমার এই ভেষজ তৈল কিনবে। আবার যাদের চুল উঠে টাক পড়ার ভয় আছে তারাও কিনবে। বুঝলি, এই টাকের জন্যই আমি অবিস্মরণীয় হয়ে থাকব। লোককে আর দু চার গাছা চুল টেনে টাক ঢাকবার নিষ্ফল প্রয়াস করতে হবে না। সবাই ফুরফুরে চুল নিয়ে ঘুরবে, আর আবিষ্কারক হিসাবে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফর্মুলাটা একবার দেখাবে না ঘেঞ্চুদা? উফ, গুপ্ত তথ্য কাউকে জানাতে নেই।